আজকে আমাদেরকে ব্যারিকেড দিছে তার কারমার কারা দিয়া পুলিশ প্রশাসন। আমি বলছি এই ব্যারিকেড চলবে না। একটা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে শুধুমাত্র প্রতিবাদ আমার করার দায়িত্ব নয়, যারা ব্যারিকেড দিছে তারাও আমাদের সঙ্গে শামিল হওয়ার দরকার। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আইনজীবী মনে করি না। এই জন্য ধর্ষকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলে ঠিক না বেঠে? তদন্তের স্বার্থে করবেন। আমার রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়েছে, একদম খোলা আকাশে দিনের বেলা হাসতে হাসতে 7-8 জন আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর রইসুদ্দিন কবরে চলে গেছে। এই জন্য বিচার পাই নাই দেখে আবার মাঠে নামতে হয়েছে। কথা কি সঠিক? এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো, ভাই যাই করেন আর না করেন মানুষ খুন করবেন না, যাই করেন আর না করেন মানুষের হক মেরে খাবেন না। কথা বুঝতে পেরেছেন? যাই করেন আর না করেন আল্লাহর সঙ্গে শরীক করবেন না। এগুলো আপনি ক্ষমা পাবেন না। এগুলো অত্যন্ত জঘন্য অন্যায়, এগুলো করা যাবে না। এই জন্য আমি বলতে চাই, হাজার মানুষ আপনারা এসে গেছে, আমার মনে হয় মা বোনরাও আসতে পারে। এই পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কে? এরপরও কি আমরা আল্লাহকে স্মরণ করার মতো করতে পারি? আজান হচ্ছে মসজিদে, ক্যারাম বোর্ড খেলছে দোকানে। এরকম লোক আছে না নাই? যে আঙ্গুল দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আঙ্গুল দিয়ে সে ক্যারাম বোর্ড খেলতেছে। সাবধান! আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ পাকের হাবিব সে আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা কি সঠিক? বলুন, আল্লাহর হাবিব নামাজের পক্ষে না বিপক্ষে? এরপর আমরা কি নবীর কথা মানতে পারতেছি? আমরা দুনিয়াদারিতে পড়ে গেছি। এই জন্য আল্লাহর বিধানগুলো আমাদেরকে মানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদেরকে চলতে হবে। হুজুর হয়তো আলোচনা করছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।